আবার আল্লাহর সাথে আমাদের চমৎকার একটা অঙ্গীকার হয়েছে, একটা চমৎকার ব্যবসা হয়েছে। আল্লাহ বললেন, গোলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। কত চমৎকার রব পেয়েছেন দেখেন। রব আমাকে জান দিয়েছে, রব আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, প্রপার্টি দিয়েছে, অর্থ দিয়েছে, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা দিয়েছে আমার রব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিজিক দিয়েছে আমার রব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ দিয়েছে আমার রব। সেই রব বলছে, গোলাম দুইটা জিনিস দিয়েছি, যদি ঠিকঠাকভাবে আমাকে ফেরত দাও, আমার অনিন্দ্য সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দিব। বললেন ক্রয় করে নিয়েছি। কত চমৎকার শব্দ চয়ন আমার রবের, সুবহানাল্লাহ পড়েন। বললেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে একটা শর্ত জুড়ে দিয়েছি, শুধু মার খাবা না, মারতেও হবে, ঠিক কি না? মারার প্রয়োজন আছে না নাই? মারার প্রয়োজন আছে না নাই? নাকি তারা এগোবে আমরা পিছাবো, এরকম হবে? লড়াই হবে, কি হবে? লড়াই হবে। রক্তের বদলা রক্ত দিয়েই দিতে হবে ইনশাআল্লাহ। 16 বছর ধরে যত রক্ত নিয়েছো, এর হিসেব চুকিয়ে দেওয়া না পর্যন্ত, এর হিসেব মিটিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমার ভাইয়েরা শান্ত হন। 16 বছর ধরে যে গুম খুন হত্যা, আমাদের অসংখ্য রাহবারদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের মোহতারাম রাইস বলে গিয়েছেন না, যে চট করে ঢুকবা, চট করে ঢুকো, আর তোমার ফাঁসির কাষ্ঠ রেডি হয়ে আছে। আমরা এমনি এমনি ছেড়ে দিব না। বিশ্বনবী বলছেন, তোমাদের জালিম ভাইদেরকে তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, জালিমদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আল্লাহর হাবিব বলছে, তোমাদের জালিম ভাইদের হাতগুলো ভেঙে দাও, এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সাহায্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইন এসে বলছে, আইয়ুল জিহাদু আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যারা এই স্বৈরাচারের দোসর হয়ে আসবে, স্পষ্ট বলে দিতে চাই, অতীতের স্বৈরাচার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। স্বৈরাচার হওয়ার চেষ্টা করো না, স্বৈরাচারের দোসর হওয়ার চেষ্টাও করো। ইতিমধ্যে অনেক নিউজ সামনে দেখছি, অতীতের স্বৈরাচার যারা ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সাহায্য করেছে, যাদেরকে এই টুকটাকভাবে গ্রেপ্তার করা হচ্ছে, বর্তমানে আরেকটা দল তাদেরকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। কি আজীব বিষয়, ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারাই জালিমের সাহায্যকারী হয়ে আসবে, তারা যেন এই লেডি ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে। লেডি ফেরাউনের উচিত ছিল তার সীমা অতিক্রম না করা। কি অতিক্রম না করা? সে ভেবেছে আমার 2041 সাল, আমাকে কে কি করবে? দাদা বাবুরা তো আছে। কি বলেছে? দাদা বাবুরা আছে। ফেরাউন বাঁচতে পেরেছে। যখন আন্দোলনটা একটু নির্জুম নিশ্চুপ হয়ে আসছে, ধরপাকড় শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? তার উচিত ছিল এখানে স্টপ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ফেরাউনও তার সীমা অতিক্রম করেছে। সাইয়্যিদুনা মূসা যখন কি করলো, আল্লাহ বললেন, মূসা তোমার হাতের যে লাঠি সেটা কি করো? সমুদ্রে রাখো, আঘাত করো। রাখার সাথে সাথে রাস্তা তৈরি করে দিলেন কে? এবার সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন। ফেরাউন এসে যখন দেখলো অলৌকিকভাবে রাস্তা হয়ে গিয়েছে, তার উচিত ছিল যে আমার এখানেই থেমে যাওয়া। কি উচিত ছিল? থেমে যাওয়া। আল্লাহর বাহিনীর সাথে লড়তে যাওয়ার কোনো প্রয়োজন আছে? পিছু নিল। পিছু নেওয়ার সাথে সাথে আল্লাহর আযাব তাকে পাকড়াও করে ফেলেছে, ঠিক না? এই লেডি ফেরাউনের অবস্থাও এমন হয়েছে, যখন আমরা একটু ছাড় দিয়েছি, সে ভেবেছে এরা তো ভয় পেয়েছে, ধরপাকড় শুরু করে দেই। আবার ধরপাকড় শুরু করলো।
আল্লাহর আযাব এসে তাকে পাকড়াও করে দিল। 1 মিনিট কথা বলার সুযোগ দেয় নাই, এক থাপ্পড়ের সাথে মামু বাড়ি দিল্লি নিয়ে পালিয়ে দিয়েছে। আমাদের মরহুম মাগফুর রহিমাহুল্লাহ বলেছিলেন না যে বেশি বাড়াবাড়ি করো না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। মরহুম মাগফুর আমাদের রহিমাহুল্লাহর কথা কাটায় কাটায় সঠিক হয়েছে, ঠিক কিনা? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ আমাদের এই রাহবারকে জান্নাতুল আলা মাকাম নসিব করুন। আল্লাহ তিনাকে জান্নাতুল আলা জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।